কন্ট্রোল করতে পারলাম তখন সাদা ধুতি পাঞ্জাবি পরে হচ্ছে কোথাও কোনো রকম চিত্রান্বেষের সন্ধানে ঘুরছে আর কোনো কাজ নেই। আপনারা কোভিডের সময় আমরা দেখেছি আমাদের কার্যকর্তারা সমস্ত জায়গায় জায়গায় গেছে, কোভিডকে আমরা মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন আমরা সেই নির্দেশ আমরা মেনেছি। সারা পৃথিবীর মধ্যে এখন কথা হচ্ছে যে এত লোকের বাস এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে কন্ট্রোল করলেন এবং আমাদের সমস্ত এই আমাদের দেবতুল্য কার্যকর্তারা সমস্ত দিকে মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে। এই দিনগুলো আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর আজকে আমি পড়ছিলাম সকাল সকাল যে ভাবলাম যে একটু পড়া এখন দরকার, কোন কোন জায়গায় কত খুন হয়েছে, কত সন্ত্রাস হয়েছে, কত মহিলাকে ধর্ষণ করেছে, কত অগ্নিসংযোগ করেছে। আমি বসে বসে এখন লিস্ট করছি আমি, এবং সেই সব বাড়িতে আমাদের কার্যকর্তারা এখন প্রতিনিয়ত যাবে যে তোমরা তোমাদের কোথায় কি হয়েছিল, এবং যদি সেই চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে যায় সেই কেসগুলো, সেইগুলোকে বের করে আবার তাদের শায়েস্তা দেওয়া করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করছি এখন। কারণ মানুষের কাছে আমাদের যেতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে উনি মন কি বাত অনুষ্ঠানে আমরা কিন্তু নেগেটিভ কথা বলছি না, মানুষকে তার যে তাদের প্রতি যে অন্যায় করেছে সেই অন্যায়ের যাতে তার প্রতিবাদের সাথে সাথে তারা যেন সেই তার থেকে মানে তাদের রাইটস, এটা আমাদের থেকে আমাদের সরকার আপনারা বসিয়েছেন, সেই রায় আমরা মাথায় পেতে নিয়েছি এবং আপনাদেরকে কিভাবে সেটাকে ন্যায় দেওয়া যায় সেই সুযোগ আমরা করব। বন্ধুগণ, আজকে এখানে আমরা দেখলাম যে কিভাবে জল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জল আমাদের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট। কালকেও আমার এখানে দুজন এমএলএ এসেছিল, ওনারা বলছেন যে আমাদের অ্যাসপিরেশনাল ব্লক রাইমাবেরি সেখানে জলের স্তর অনেক নিচে চলে যাচ্ছে। আমাকে বলছেন স্যার আপনি একটু দেখুন। আর এখানে একটু আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা গ্রামে উল্লেখ করেছেন কিভাবে মেয়েরা, এখানে হিরাবাবু বলেছেন যে মেয়েরা প্রধানমন্ত্রী যে সবসময় প্রায়োরিটি হচ্ছে মেয়েরা। আমাদের এখানে এবারে শব্দ যে ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে 50%-এর উপরে এবার মেয়েদের আমরা এবার টিকিটও দিয়েছি এবং জিতিয়েও এনেছি আমরা। আর সেই জায়গায় আজকে গ্রামে গ্রামে দেখাচ্ছেন, সামনে বেরিয়ে এসছেন কিভাবে জল সংরক্ষণ করতে হয়, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা উনি দেখিয়েছেন। আমাকে যখন এই এমএলএ সাহেবরা বললেন আমি বললাম নিশ্চয়ই আমরা দেখো, ইঞ্জিনিয়ার পাঠাবো, বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া জল সংরক্ষণ করে কি করা যায়। সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু পরিশ্রম করছি। আমরা 563 কোটি টাকার এই যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের বাজেট থেকে আমরা কিন্তু সেটা ঘোষণা দিয়েছি, বিধানসভা আমরা দেখেছি। আর বসে কাজ নেই, বিধানসভার মধ্যে কার পেছনে লাগা যায়, কি করা যায়, অসত্য তথ্য এনে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে আর তালি পাওয়ার সুবাদে ভাবছে না জানি কি করে নিয়েছেন। উনাদের কি কি সব জানে মানুষ, কি কি করেছে। এখানে যদি বলা হয় শেষ করা যাবে না। আমি শুধু আমাকে বাদ দিই, এখানে চন্দ্রবাবুকে যদি বলি একটু বলবার জন্য, চন্দ্রবাবু কিন্তু একদম পুরা মুখস্থ সব, আমার কতটা মুখস্থ নেই, এটা একদম পুরো করে দেবে। এবং এর জন্যই ওনারা বলেন যে উনি রাজনীতি বুঝেন না, মুখ্যমন্ত্রী রাজনীতি বুঝেন না। কেন বুঝেন না? কারণ উনাদের যে ফোন করে রাজনীতি করা, ফোন করে সব জায়গায় কথা বলা, ওই রাজনীতি আমার জানা নেই। কিভাবে কি আদায় করা যায় এই যে প্রকৌশল, তার আমার জানা নেই। তো এর জন্য বলে যে আমি রাজনীতি জানি না। আমার এই যে রাজনীতি আমরা করছি এবং আমাদের পার্টি যে আমাদের পণ্ডিত বিনোদ দয়াল যে আমাদের যেভাবে শিখিয়েছে সেই রাজনীতি আমরা করতে চাই। উনাদের মতো আমরা রাজনীতি আমরা করতে চাই না, যে কারণে মানুষ উনাদেরকে পরিত্যাগ করেছে, আগামী দিনও পরিত্যাগ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য